ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি স্কুইড গেমের সিজন 1 এর এপিসোড 1 এর এক্সপ্লেনেশন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দর্শকদের সামনে ইন্ট্রোডিউস করানো হয় কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা স্কুইড গেম। দ্বিতীয় স্ক্রিনে দেখানো হয় এই গল্পের মেইন ক্যারেক্টার সিয়ংগি হোনকে। এই স্ক্রিনে তার মা তাকে কিছু টাকা দেয়, কারণ আজকে সিয়ংগি হোনের মেয়ে হা ইয়ংয়ের বার্থডে। তো টাকাগুলো দিয়ে হা ইয়ংকে কিছু ভালো খাবার খাওয়ানোর জন্য। এই পর্যায়ে সিয়ংগি হোন বলে যে এই টাকায় কিছুই হবে না, যেহেতু মেয়ের বার্থডে তাকে তো কিছু গিফটও কিনে দিতে হবে। তার মা বলে এত টাকা কোথা থেকে আসবে? গেল মাসে গাড়ি চালিয়ে তুমি যে টাকা এনেছিলে তা দিয়ে তো ঘরের খাবারও ঠিকভাবে আনা যায়নি। গি হোন বলে মেয়ের বার্থডে, এত টাকার চিন্তা করে কি হবে? এমন সময় গি হোনের মা তাকে আরও কিছু টাকা দিয়ে বেরিয়ে পড়ে। মা চলে যেতেই গি হোন তার মায়ের ক্রেডিট কার্ড চুরি করে নেয়। পরবর্তী স্ক্রিনে দেখানো হয় গি হোন তার মায়ের ক্রেডিট কার্ড নিয়ে এটিএম বুথে চলে যায় টাকা তোলার জন্য, কিন্তু সে টাকা তুলতে পারছিল না, কারণ তার মা পিন চেঞ্জ করে ফেলেছিলেন। অনেক চেষ্টার পরে সঠিক পিন খুঁজে সে টাকা তুলতে সফল হয়। পরবর্তী স্ক্রিনে দেখানো হয় গি হোন ও তার বন্ধু মিলে মায়ের ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে চলে যায় জুয়া খেলতে। সেখানে গি হোন একটি ঘোড়ার উপর বাজি ধরে, তবে সেই বাজিটি সে হেরে যায়। পরবর্তীতে সে আবারও বাজি ধরে এবং দ্বিতীয়বার সে বাজি জিতে যায়। বাজির টাকা হাতে পেয়েই সে তার মেয়েকে ফোন দেয় এবং বলে পছন্দের খাবারের তালিকা তৈরি করতে। সে আজকে তার মেয়েকে পছন্দের সকল খাবার খাওয়াবে। এমন সময় তার পাওনাদারেরা তাকে দেখে ফেলে এবং তাকে তাড়া করতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে গি হোন একটি মেয়ের সাথে ধাক্কা খায়, যে মেয়েটি স্কুইড গেমের একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যার সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। এক পর্যায়ে পাওনাদারেরা তাকে আটকে ফেলে এবং বলে টাকা ফেরত দিতে। এমন সময় গি হোন বলে আমাকে মেরো না, আমার কাছে টাকা আছে। পাওনাদারেরা বলে তোর কাছে যখন টাকা ছিল তাহলে তুই পালাচ্ছিলি কেন? এমন সময় গি হোন বলে আমি আসলে সকল টাকা একসাথে পরিশোধ করতে চাইছিলাম। পাওনাদারেরা বলে তোর কাছে বর্তমানে কত টাকা আছে? গি হোন বলে আমি ঘোড়ার মধ্যে বাজি ধরে 4 মিলিয়ন ওয়ান জিতেছি। এই বলে সে পকেটে হাত দেয়, কিন্তু কোনো টাকা পায় না। তখন সে চিন্তা করে, সে যখন সেই মেয়েটির সাথে ধাক্কা খেয়েছিল তখন সেই মেয়েটি তার পকেট কেটে টাকা নিয়ে যায়। টাকা না পেয়ে পাওনাদারেরা তাকে মারতে শুরু করে। গি হোন বলে তোমরা আমাকে বিশ্বাস করো, আমি আসলেই ঘোড়ার মধ্যে বাজি ধরে টাকা জিতেছি, কিন্তু দৌড়ে আসতে আসতে আমার টাকা কোথাও হারিয়ে যায়। কিন্তু পাওনাদারেরা স্বাভাবিকভাবেই তার কথা বিশ্বাস করে না। পাওনাদার তাকে 1 মাসের সময় দেয় এবং বলে 1 মাসের ভেতরে টাকা পরিশোধ করতে না পারলে তার কিডনি বিক্রি করে দেবে। পকেটে বেঁচে থাকা টাকা নিয়ে গি হোন যায় তার মেয়ের জন্য কম টাকায় ভালো বার্থডে গিফট কিনতে। সেখানেও সে স্ক্যামের শিকার হয়। বারবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হলে একটি বাচ্চা ছেলে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং বাচ্চা ছেলের সাহায্যে সে তার মেয়ের জন্য একটি ভালো গিফট নিতে সফল হয়। পরের সিনে দেখানো হয় গি হোনের মেয়ে হা ইয়ংকে। হা ইয়ং তার বাবার মুখে মারের দাগ দেখে বলে যে তুমি যে কারোর সাথে মার করো শুধু মার খেয়ে এসো না। গি হোন বলে আমি আসলে তোমার জন্য একটি ভালো গিফট আনতে চেয়েছিলাম। তখন গি হোনের মেয়ে বলে কোনো সমস্যা নেই, আমি আমার মা এবং দ্বিতীয় বাবার সাথে স্টেক হাউসে গিয়েছিলাম। তখন গি হোনের মন খারাপ হয়ে যায়। তা দেখে হা ইয়ং বলে সমস্যা নেই বাবা, আমার এই খাবারগুলোও পছন্দ হয়েছে। এ থেকে বোঝা যায় যে গি হোনের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এবং তার মেয়ে তার মা ও দ্বিতীয় বাবার সাথে থাকে। এরপর গি হোন তার মেয়েকে বার্থডে গিফট দেয়, যার মধ্যে ছিল একটি বন্দুক, যা দেখে তার মেয়ে বন্দুকে ক্লিক করতেই দেখে এটা আসলে বন্দুক নয়, একটি লাইটার। তখন তার মেয়ে বলে এটা মা দেখলে আমাকে বকবে। তখন তার বাবা বলে সমস্যা নেই, তুমি যখন বড় হবে তখন আমি তোমাকে এটা দেব। পরবর্তী সিনে দেখানো হয় গি হোনের স্ত্রীকে। সে গি হোনকে বকাবকি করতে থাকে তার মেয়েকে এই ঠান্ডার মধ্যে এভাবে নিয়ে আসার জন্য। তারপর তার মেয়েকে নিয়ে তার স্ত্রী চলে যায়। পরবর্তী সিনে দেখানো হয় গি হোন ট্রেন মিস করে স্টেশনে বসে আছে। তখন তার পাশে এসে বসে একজন স্যুট কোট পরা ব্যক্তি। বলে রাখি, এই পার্ট থেকেই শুরু হয় স্কুইড গেমের
আসল চ্যাপ্টার। প্রথমে গিহন তাকে দেখে সেলসম্যান মনে করে। তখন ওই ব্যক্তিটি একটি লাকিজ ওপেন করে, যে লাকিজের ভেতর থাকে অনেকগুলো টাকা এবং রঙিন কিছু কাগজ। এই দেখে গিহন অবাক হয় এবং লোকটি গিহনকে তাকজি নামক একটি গেম খেলার অফার করে। প্রতিবার জিতলে গিহন পাবে 1,00,000 ইয়েন এবং প্রতিবার হারলে গিহনকে খেতে হবে ওই ব্যক্তিটির হাতে চর। শুরু হয়ে যায় খেলা এবং প্রতিবার হারের জন্য গিহনকে খেতে হয় চর এবং প্রতিবার জিতলে সে পায় 1,00,000 ইয়ন। এভাবে করতে করতে সে অনেক ইয়ন জমিয়ে ফেলে। এক পর্যায়ে ব্যক্তিটি গিহনকে বলে, আরও খেললে আপনি আরও টাকা কামাতে পারবেন, আপনি কি আরও খেলতে চান? গিহন বলে, এটা কি কোনো নতুন স্ক্যাম? যাই হোক, তুমি ভুল মানুষের কাছে এসেছো। আমি কোনো ছোট বাচ্চা নই যে তোমার কথা বিশ্বাস করব। এই পর্যায়ে লোকটি উঠে দাঁড়ায় এবং গিহনকে তার নাম ধরে ডাকে, বলে, তুমি আজ সকালে একটি কন্ট্রাক্ট সাইন করেছো। তোমার নাম সং গিহন, তোমার বয়স 43 বছর, টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়ালেখা করেছো, ড্রাগন মাস্টারে কর্মচারী ছিলে, 10 বছর আগে তুমি চাকরি ছেড়েছো। এরপরে তুমি দুটি স্ন্যাক বারের দোকান দাও, যে দুটি বন্ধ হয়ে যায়। বর্তমানে একটি ড্রাইভারের চাকরি করছো। 3 বছর আগে তোমার ডিভোর্স হয়ে যায় এবং 10 বছর বয়সের একটি মেয়ে আছে। 160 মিলিয়ন ওয়ান ঋণ আছে তোমার, ব্যাংকের লোন আছে 255 মিলিয়ন ওয়ান। এত সব শুনে গিহন বলে, তুমি আসলে কে? আমার সম্পর্কে এত কিছু তুমি কিভাবে জানো? লোকটি কিছু না বলে একটি কার্ড বের করে এবং বলে, আমাদের কাছে আর বেশি সিট বাকি নেই, আমাকে অবশ্যই কল দিও। এই বলে লোকটি চলে যায়। পরবর্তী সিনে গিহনকে দেখানো হয় একটি মাছের দোকানের সামনে। সম্ভবত দোকানটি তার কোনো আত্মীয়ের। দোকানে একজন মহিলা ছিলেন। গিহনকে দেখে মহিলাটি বলে, নেশা করে এসেছে নাকি? গিহন বলে, না, অনেক টাকা উপার্জন করে এসেছি। একটি ছবির দিকে তাকিয়ে গিহন বলে, শাম্বু এখন কি করছে? তার কাজ ঠিকমতো চলছে তো? মহিলাটি বলে, হ্যাঁ, সব সময় বিজি থাকে, বিজনেস ট্রিপের জন্য বাইরে গিয়েছে। গিহন বলে, ও একটা স্বার্থপর, আসলে আমাকে বলবে ও যেন আমাকে একটা কল করে। তোমার তো মনেই আছে, আমার জন্যই ও সাউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল। আমি তাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তার চাকরিও আমার জন্যই হয়েছে, কিন্তু ও এখন পর্যন্ত একটা পার্টি দিল না। মহিলাটি গিহুনকে কিছু মাছ দেয় এবং পরিবর্তে গিহুন মহিলাটিকে কিছু টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। রাস্তায় গিহুন তার কয়েকৃত মাছ একটি ক্ষুধার্ত বিড়ালকে দিয়ে দেয়। এ থেকেই আমরা বুঝতে পারি গিহুন আসলে একজন বড় মনের মানুষ। বাসায় এসে গিহুন তার মাকে গেম খেলে জেতার টাকা দেয় এবং বলে ঘরের জন্য খরচ করতে। তার মা তাকে সন্দেহ করে এবং বলে, তুই আবারও জুয়া খেলা শুরু করেছিস। গিহুন বলে, না, আমি এই টাকাগুলো খুবই পরিশ্রম করে উপার্জন করেছি। তার মা তাকে জিজ্ঞাসা করে তার মেয়ের সম্পর্কে। গিহুন বলে, আমি আজকে তাকে ডিনার করিয়েছি এবং বার্থডে গিফটও দিয়েছি। তার মা তাকে বলে, হাই ইয়ং মানে গিহনের মেয়ে, বউ ও স্বামী, তারা সামনের বছর ইউএস যাচ্ছে এবং আর আসবে না। গিহন বলে, হাই ইয়ং আমাকে কিছুই বলেনি। তার মা তাকে বলে, তোমার উচিত তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে আসা। গিহন বলে, কিন্তু তাকে এখানে কিভাবে নিয়ে আসবো? ডিভোর্সের পরে ঠিক হয়েছিল হাই ইয়ং তার মায়ের কাছেই থাকবে। তার মা বলে, এমন কিছুই নয়, তুমি যদি অনেক টাকা উপার্জন করতে পারো তাহলে তুমি পারবে তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে আসতে। এমনটাই বলা হয়েছিল ডিভোর্সের সময়। তাছাড়া একবার যদি তারা ইউএস চলে যায় তাহলে তুমি আর কখনোই তোমার মেয়েকে দেখতে পাবে না। সেদিন সারা রাত গিহুন তার মেয়ের ছবি দেখতে থাকে এবং ভাবতে থাকে সে যদি অনেক টাকা উপার্জন করতে পারে তাহলে সে তার মেয়েকে তার কাছে রাখতে পারবে। এই ভেবে সে লোকটির দিয়ে যাওয়া বিজনেস কার্ডটি হাতে নেয় ও কল করে। কলের ওপাশ থেকে আওয়াজ আসে, কে বলছেন? গিহুন বলে, আমি সেই ব্যক্তি যাকে আপনি স্টেশনে একটি বিজনেস কার্ড দিয়েছিলেন। ওপাশ থেকে আওয়াজ আসে, আপনি যদি আমাদের গেমে পার্টিসিপেট করতে আগ্রহী হন তাহলে আপনার নাম ও জন্ম তারিখ বলুন। পরবর্তী সিনে গিহনকে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছু সময় পরে তার সামনে একটি গাড়ি আসে। গাড়ির ভেতরে ড্রাইভার একটি লাল জ্যাকেট ও কালো মাস্ক পরেছিল। সে গিহনকে ভেতরে আসার কথা বলে। গাড়িটির দরজা খুলে দিলে গিহন ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই গিহনকে স্প্রে মেরে অজ্ঞান করে দেওয়া হয়।